নমস্কার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। প্যারাসিটামল সবাই জানেন প্যারাসিটামল কি কাজে লাগে, জ্বরের কাজে লাগে, কিন্তু প্যারাসিটামল অনেক কাজেই লাগে। প্যারাসিটামল ডোজ কি আপনারা অনেকেই জানেন না, আপনারা তো খাইয়ে দেয়। অ্যাডাল্টদের ডোজ হচ্ছে মিনিমাম 2000 হচ্ছে ডে পার ডে। 2000 অ্যাডাল্টদের জন্য 2000 mg ঠিকই আছে, সেটাকে আমরা কি করি, বিডি করে খাই, মানে দিনে দুবার দিনে তিনবার করে আমরা দিতে পারি। আর যা বাচ্চাদের তাদের ক্যালকুলেশন আমরা কীভাবে করবো তার একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটাই আজকে আপনাদের জানাবো। তার সঙ্গে সঙ্গে প্যারাসিটামল কী কী কাজ করে, সাইড এফেক্ট কী, সমস্তটাই আজকে জানাবো। তো দেখে নাও। প্যারাসিটামলের সূত্র হচ্ছে, ধরো বাচ্চাটার ওজন হচ্ছে 6 কেজি, ঠিক আছে, কেজি। আমাদের প্যারাসিটামল হচ্ছে 250 mg সিরাপ, এটা ঠিক আছে, বা ইচ 5 ml, 5 ml 250 mg আছে। তাহলে আমাদের বাচ্চাটার কত ml দেবো, আমরা ml দিয়েই বলছি, কত ml দেবো। তো 6-এর সঙ্গে আমরা কি জানি, 15 mg ইন্টু পার কেজি পার ডোজ। এটা হচ্ছে প্যারাসিটামল পিসিএম এর সূত্র। তো আমরা কি এখানে আমাদের ওজন কি আছে 6 কেজি, তাহলে 15 ইন্টু পার কেজি মানে 6 1 কেজিতে 15 mg, তাহলে আমাদের কত কেজি আছে 6 কেজি। তো গুণ করবো, 5 6 30 0 হাতে 3 3 6 6 7 আর 9 190। তাহলে হচ্ছে এটা কি আমাদের একটা ডোজ। আমরা ডোজ কত, আমরা দিনে 6 ঘন্টা অন্তর অন্তর আমরা ডোজ দিতে পারবো, 6 ঘন্টা অন্তরে আমাদের একবার করে খাওয়াতে পারবো। তো 190 কেজি মানে একটা 1 ডোজ, তাহলে আমাদের 5 ml কত আছে, 250। তাহলে এটা আমরা কি করব, তাহলে আমরা তাকে এই 190 mg আমাদের তাকে প্রথম ডোজ দিতে হবে, আবার তার 6 ঘন্টা পরে আবার 190 mg, আবার তার 6 ঘন্টা পরে আবার 190 mg, এরকম করেই ডোজ ক্যালকুলেশন করা হয়। জেনে গেলেন প্যারাসিটামল ডোজ ক্যালকুলেশন কীভাবে করবেন। তার সঙ্গে সঙ্গে প্যারাসিটামল হাই ডোজ হলে কিন্তু লিভারে প্রচুর ক্ষতি করে। তার প্যারাসিটামল জ্বরের কাজ করে, গা পা ব্যথা যন্ত্রণা ব্যথার জন্য পেন কিলার হিসাবেও কাজ করে। তো প্যারাসিটামলের অনেকই কাজ, তো অবশ্যই ডাক্তার দেখিয়ে তবেই প্যারাসিটামলটি গ্রহণ করবেন। আসছে একটা নতুন ভিডিও নিয়ে।